আজ মহালয়ার ভোর। সারা আকাশে তখনও অন্ধকার ঘনিয়ে আছে। মানুষের ভিড় নেই, রাস্তাঘাট নিস্তব্ধ। কিন্তু আমার ভেতরে জেগে উঠেছিল এক অদ্ভুত স্পন্দন। মা দুর্গার আগমনী ডাক যেন কানে ভেসে আসছিল। সেই ভক্তির টানে ঠিক 4:30টার সময় আমি বাসা থেকে বের হলাম। গন্তব্য ঢাকেশ্বরী জাতীয় মন্দির। দূরত্ব গাবতলী থেকে প্রায় 10 কিলোমিটার। আজকের এই দৌড় শুধু শরীরচর্চা নয়, এটি হবে আমার ভক্তির উৎসর্গ। যাত্রা শুরু করতেই নিস্তব্ধ রাস্তায় পায়ের শব্দ স্পষ্ট শুনতে পাচ্ছিলাম। প্রতিটি কদম যেন এক একটা প্রার্থনা। শরীর ধীরে ধীরে ঘামে ভিজছিল, কিন্তু মন ছিল শান্ত। মনে হচ্ছিল আমি একা নই, মায়ের শক্তি আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। মাঝে মাঝে আকাশের দিকে তাকাচ্ছিলাম। হালকা আলো ফুটছিল, পাখিদের ডাক ভেসে আসছিল। মনে হচ্ছিল প্রকৃতিও যেন মা দুর্গার আগমনী ঘোষণায় মেতে উঠেছে। 1 ঘণ্টা পার হয়ে গেল। দৌড় থামায়নি। শরীর তখন ক্লান্ত হচ্ছিল, শ্বাস ভারী হয়ে আসছিল। কিন্তু মনে হচ্ছিল এ ক্লান্তি কোনো বাধা নয়, এ ক্লান্তিই আমার ভক্তির অংশ। অবশেষে সকাল 6:30। টানা 2 ঘণ্টা, প্রায় 10 কিলোমিটার দৌড়ে পৌঁছালাম ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের দ্বারে। পা কাঁপছিল, শরীর ক্লান্ত, কিন্তু মন আনন্দে ভরে উঠছিল। মন্দিরের ভেতরে প্রবেশ করার মুহূর্তটা ছিল সত্যি অবর্ণনীয়। মনে হচ্ছিল আমি কোনো সাধারণ দৌড় শেষে এখানে আসিনি, বরং আমার পরিশ্রম, আমার সাধনা, আমার বিশ্বাস, সব মিলিয়ে মায়ের চরণে এক নিখুঁত উৎসর্গ নিয়ে হাজির হয়েছি। ভেতরে ঢুকতেই কানে ভেসে আসল ঘণ্টাধ্বনি, মন্ত্রোচ্চারণ, ভক্তদের সমবেত কণ্ঠ। ধূপের গন্ধে পরিবেশ ভরে উঠেছিল। চারদিকে আলো, হাসি, আনন্দ, মা দুর্গার আগমন যেন পুরো প্রাঙ্গণকে আলোকিত করে তুলেছে। সবশেষে প্রসাদ গ্রহণ করলাম, আর মনে মনে প্রতিজ্ঞা করলাম, এই দৌড়, এই এক্সারসাইজ শুধু শরীরের জন্য নয়, এটি আমার ভক্তির অঙ্গ। প্রতিটি ঘামবিন্দু হোক মায়ের কাছে আমার প্রার্থনা। মা দুর্গা, তোমার চরণে আমার এই ক্ষুদ্র উৎসর্গ গ্রহণ করো। জয় মা দুর্গা।